তোমাদের বাড়িতেও যদি থাকে এরম একটা পুরনো ঘড়ি, তাহলে তোমরাও এটাকে কনভার্ট করতে পারো এরম সুন্দর একটা শ্যাডো বক্সে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টার। আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম করছি। অনেকদিন পর চলে এসেছি একটা DIY ভিডিও নিয়ে। তো আমাদের বাড়িতে ছিল প্রায় 20 থেকে 30 বছর পুরনো এই ঘড়িটা। তো মা এটাকে ফেলে দিচ্ছিল, তাই ভাবলাম চলো এটাকে দিয়েই আজকে নতুন কিছু একটা বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে ঘড়ির এই যে পিছনের পার্টটা, এগুলোকে রিমুভ করে নেব। সেই জন্য আমি এখানে ইউজ করছি একটা স্ক্রুড্রাইভারের। সমস্ত স্ক্রুগুলো প্রথমে খুলে নেব, আর এই যে স্ক্রুগুলো খুলে নিলেই সামনের পার্টগুলো আস্তে আস্তে খুলে যাবে। তো সামনের পার্টগুলো আমার খোলা হয়ে গেছে। এবার কিন্তু আমি উপরে যে কাঁচটা দেওয়া থাকে সেটাকেও সরিয়ে রাখছি খুব সাবধানে, আর তারপর যে ঘড়ির কাঁটাগুলো থাকে সেগুলোকেও খুলে নিচ্ছি। আমরা সবাই কম বেশি অনলাইনে শপিং করে থাকি। তো অনলাইনে শপিং করলে দেখতে পাবে এরকম সুন্দর ব্রাউন কালারের যে পেপারের ব্যাগগুলো হয় সেগুলো পাওয়া যায়। তো আজকে আমি সেটারই ইউজ করছি এখানে। তো ঘড়িটার সাইজ ওয়াইজ আমি ব্রাউন পেপারটাকে কেটে নিচ্ছি। তারপর নিয়ে নিয়েছি একখানা পিসবোর্ডের বক্স। এই পেপারের সাইজ ওয়াইজ সেটাকেও আমি ভালো করে মার্ক করে কেটে নিচ্ছি। এবার গ্লুর সাহায্যে আমি ব্রাউন পেপারটাকে কার্ডবোর্ডের ওপর স্টিক করে দেবো, যাতে এটা আরো বেশি মজবুত হয়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের ফ্যাব্রিক কালার। ব্ল্যাক কালারের ফ্যাব্রিক কালারটা দিয়ে আমি সাইডে যে বর্ডারগুলো আছে সেগুলোকে ভালো করে পেইন্ট করে নেওয়ার পর ভেতরটাকেও ব্ল্যাক কালার করে নিচ্ছি। তোমরা এখানে ফ্যাব্রিকের বদলে কিন্তু অ্যাক্রিলিক বা অয়েল পেইন্ট করতে পারো। তো এবার আমার কালারটা ড্রাই হয়ে গেছে। গ্লুয়ের সাহায্যে আমি যে পিসবোর্ডের কাটিংটা করে রেখেছিলাম সেটা ভেতরে স্টিক করে দেবো। এবার আমি কয়েকটা ফটো, আমাদের ফ্যামিলি ফটো প্রিন্ট আউট করে নিয়েছিলাম। তো সেগুলোকে ম্যাজিক্যালি কাট করে নিয়েছি আমার শেপ ওয়াইজ। তোমরা তোমাদের শেপ ওয়াইজ কাট করে নিতে পারো। তারপর নিয়ে নিয়েছি একটা থার্মোকলের প্লেট, সেটার উপর ব্রিক শেপ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি সুন্দর করে কাট করে নেব। তো এটা আমার ওয়ালপেপারের কাজ করবে। তো আমার শেপ দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে কাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ছাপটা এসছে। এবার একটা অরেঞ্জ কালারের পেপার নিয়ে এটাকেও আমি আমার শেপ ওয়াইজ কাট করে নিচ্ছি। এই অরেঞ্জ পেপারটাকে আমি এখানে ওয়াল কালার হিসেবে ইউজ করছি। তো যে ওয়ালপেপারটা আমি বানিয়ে রেখেছিলাম থার্মোকলের প্লেট দিয়ে, সেটাকে স্টিক করে নিয়েছি। আর এর মাঝখানে একটা সুন্দর কালার এফেক্ট দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইয়েলো কালারের পেপার। তোমরা তোমাদের পছন্দ মতন কালার এখানে ইউজ করতে পারো। তো আমার ইয়েলোর সাথে অরেঞ্জটা বেশি ভালো লাগছিল। তো এবার আমি এখানে একটা মার্কার পেন নিয়ে নিয়েছি, আর তার ঢাকনাটার উপরে দেখবে এরকম গোল মতন মার্ক করা থাকে, সেখানে তোমরা মার্কারটা দিয়ে ঘষলে এরকম সুন্দর স্ট্যাম্প তোমরা বানিয়ে নিতে পারবে। তো এটাও আমার একটা ওয়াল পেইন্টিংয়ের একটা কাজ করছে। তো এইভাবে তোমরা স্ট্যাম্প চাইলে নাও দিতে পারো। তো আমার স্ট্যাম্প দেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি স্ট্রিং লাইট, যেটা অনলাইন অফলাইনে খুব কম প্রাইসে অ্যাভেলেবেল পাবে। তোমরা 40 থেকে 45 টাকায় তোমরা অনলাইন অফলাইনে পেয়ে যাবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চেক করে নিতে পারো। তো এবার সেটা আমি ফেবিকুইকের সাহায্যে স্টিক করে নিয়েছি। এবার আমি স্টিক করে নিচ্ছি আমার ঘরে তৈরি মিনিয়েচার ওয়াল বুকশেলফ আর ল্যাম্প, তার সাথে একটা ইনডোর প্ল্যান্ট। এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তৈরি। ওয়াল শেলফ, ল্যাম্প আর ইনডোর প্ল্যান্টসের DIY ভিডিওটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা আমার চ্যানেলে গিয়ে ডিরেক্টও দেখে নিতে পারো। এবার যে কাটআউটসগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলোকেও ডাবল সাইডেড টেপের সাহায্যে আমি ভালো করে স্টিক করে নিচ্ছি। তোমরা স্টিক করার আগে অবশ্যই কিন্তু মার্ক করে নেবে, নয়তো কিন্তু স্টিক করার সময় অনেক গন্ডগোল হতে পারে। তো ছোট ফটোগুলো আমি জায়গা মতন স্টিক করে নেওয়ার পর সামনে যে বড় ফটোগুলো সেগুলোকেও খুব সুন্দর করে স্টিক করে নিচ্ছি। এবার আমি এখানে সামনে নিচটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সেই কারণে আমি একটা গ্রাস এফেক্ট দেওয়ার জন্য এখানে একটা গ্রিন কালারের পেপার নিয়ে নিয়েছি। তারপর এটাকে গ্রাস শেপে কাট করে আমি এখানে স্কেচ পেনের সাহায্যে কালার করে নিচ্ছি। কিন্তু স্কেচ পেনের সাহায্যে কালারটা খুব একটা ভালো না লাগায় পরবর্তীকালে আমি এটা চেঞ্জ করে কিন্তু ফ্যাব্রিক কালার দিয়ে কালার করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এবার সেটাকেও আমি ডাবল সাইড টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি, আর কয়েকটা মিনিয়েচার বুক বানিয়ে নিয়েছি যেটাকেও আমি লাগিয়ে দিয়েছি। এবার ঘড়ির উপরে যে কাঁচটা ছিল সেটা আমি খুব সাবধানে লাগিয়ে নিয়েছি, আর সাইডে যে বর্ডারগুলো মানে ফ্রেমগুলো করা ছিল সেটাও আমি স্ক্রুর সাহায্যে লাগিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার DIY শ্যাডো ফটো ফ্রেম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখো আমি লাইটটাও অন করে দিয়েছি, এটা কতটা সুন্দর লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আরও
আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে কিন্তু আমি কুকিং ভিডিও পোস্ট করে থাকি, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। বাই।